এসবি বেস্ট টিউশনে সবাইকে স্বাগত। আশা করি ছাত্রছাত্রীরা তোমরা খুব ভালো আছো। আজ ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমি সেমিস্টার 4-এ যারা বাংলা পাশে নিয়ে পড়ছো তাদের জন্য, তাদের জন্য আমি আজ গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, মডিউল 1 পল্লী সমাজ। হ্যাঁ, এই যে তোমাদের যে মডিউল 1-এর যে উপন্যাসটি আছে সেখান থেকে আমি আজ গুরুত্বপূর্ণ এসিকিউ নিয়ে আলোচনা করব। দেখো, তার আগে বলে রাখি ছাত্রছাত্রীরা, বাংলা কিন্তু 100-এ এসএকিউ 100-এ 100 কমন আসে না। তাই যদি মনে করো যে বাংলায় আমি এসএকিউ 100-এ 100 কমন পাবো, তাহলে কিন্তু উপন্যাসটা ভালো করে পড়তে হবে এবং ছোট গল্পে যেগুলো আছে সেগুলো কিন্তু ভালো করে পড়তে হবে। পড়লে তবে 100-এ 100 কমন আসবে। তাই এখান থেকে আমি যে এসিকিউ গুলো আলোচনা করবো সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তবে বলবো না যেগুলো 100-এ 100 আসবে। তাই কিন্তু অবশ্যই তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। এবং এর আগে আমি বাংলা 10 নম্বরে 5 নম্বরে সাজেশন উত্তর সমেত আমি দিয়ে দিয়েছি। যারা ভিডিও এখনো পর্যন্ত দেখোনি, তো অবশ্যই ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নাও। আশা করি অনেক উপকৃত হবে, কারণ এই আগের যে 5 নম্বরে 10 নম্বর ভিডিও আলোচনা করেছি উত্তর সমেত, আশা করছি ওই প্রশ্নগুলো যদি করে রাখো তোমরা কিন্তু সব কমন পাবে। বুঝতে পারলে? এবং এসএকিউ আমি তোমাদের মডিউল 1 আলোচনা করছি। নেক্সট ভিডিওতে মডিউল 2 এবং মডিউল 3 নিয়ে আলোচনা করব। বুঝতে পারলে? চলো আমরা গুরুত্বপূর্ণ এসএকিউ নিয়ে আলোচনা করি। দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্ন, পল্লী সমাজ মডিউল 1 গুরুত্বপূর্ণ প্রশ্ন। পল্লী সমাজ উপন্যাসে নাট্যরূপ কবে প্রকাশিত হয়? পল্লী সমাজ উপন্যাসে নাট্যরূপ রমা প্রকাশিত হয় 1928 খ্রিস্টাব্দে। পল্লী সমাজ কোন পত্রিকায় কবে প্রথম প্রকাশিত হয়? পল্লী সমাজ ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে 1322 বঙ্গাব্দে আশ্বিন অজ্ঞায় পৌষ সংখ্যায় প্রকাশিত হয়। শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি? 1913 সালে লেখা বরদিদি শরৎচন্দ্রের প্রথম উপন্যাস। পল্লী সমাজ উপন্যাস কটি পরিচ্ছেদ আছে? পল্লী সমাজ উপন্যাস 19টি পরিচ্ছেদ আছে। রাধাকে রমা দাসীর নাম রাধা। চলো নেক্সট একটু দেখে না তোমরা ভালো করে। রমা রমেশের জ্যাঠাইমার নাম কি? রমা রমেশের জ্যাঠাইমার নাম হলো বিশ্বেশ্বরী ঘোষাল। বিশ্বেশ্বরী পুত্রের নাম কি? বিশ্বেশ্বরী পুত্রের নাম বেনি ঘোষাল। রমেশের বাবার নাম কি? রমেশের বাবার নাম হলো তারুণী ঘোষাল। রমা সংসারে রমা ছাড়া আর কে কে থাকতেন? রমা সংসারে রমা ছাড়া রমার ভাই যতীন মুখার্জি ও রমার মাসি থাকতেন। বেনির ছোট খুড়োর নাম কি? বেনির ছোট খুড়োর নাম হলো তারুণী ঘোষাল। কত বছর পরে রমেশ নিজ গ্রামে ফিরে আসে? 10-12 বছর পরে, এটা পারে হয়ে গেছে, পরে হবে। রমেশ তার নিজের গ্রামে ফিরে আসে। রমা ও রমেশের কোথাকার পাঠশালায় পড়ত? দেখো, কোথাকার পাঠশালায় পড়তো? দেখো, হ্যাঁ এখানে দেখে না। রমা রমেশে শীতলতলায় পাঠশালায় পড়তো। শীতলাতলায় পাঠশালায় পড়তো। রানী এই নামে কে ডাকতেন? কে কাকে ডাকতেন? রমেশের মা ছেলেবেলায় রমাকে রানী নামে ডাকতেন। কি জন্য রমেশকে গ্রামে ফিরে আসতে হয়েছিল? পিতার মৃত্যুর পর পিতৃশ্রাদ্ধ সমর্পণের জন্য রমেশকে গ্রামে ফিরে আসতে হয়েছিল। রমেশ দা, তুমি কেঁদো না, আমার মাকে আমরা দুজনে ভাগ করে নেব, একথা কে কাকে বলেছিল? ছেলেবেলায় রমেশের মায়ের মৃত্যু হলে একথা রমা রমেশকে বলেছিল। রমেশের গ্রামের নাম কি? গুরুত্বপূর্ণ প্রশ্ন। রমেশের গ্রামের নাম কুয়াপুর। নেক্সট দেখো, খেন্তি বামনির মেয়ের নাম কি? খেন্তি বামনির মেয়ের নাম সুকুমারী। ঘোষাল বাড়ির গিন্নির মার নাম কি? ঘোষাল বাড়ির গিন্নিমার নাম হলো বিশ্বেশ্বরী। মধুপালের মুদির দোকানে রমেশ কাজে গিয়েছিল? মধুপালের মুদির দোকানে রমেশ গিয়েছিল তার দোকানে বাকি থাকা 10 টাকা শোধ দিতে। কুয়াপুর স্কুলে হেড মাস্টারমশাইয়ের নাম কি? কুয়াপুর স্কুলে হেড মাস্টারমশাইয়ের নাম হলো বনমালী পাড়ুই। যতীন কে? রমার ভাইয়ের নাম জ্যোতি। কুয়াপুরে গ্রাম্য স্কুলে মাস্টারমশাইরা রমেশকে কি বলে ডাকতো? কুয়াপুরে গ্রাম্য স্কুলে মাস্টারমশাইরা রমেশকে ছোট বাবু বলে ডাকতো। চলো নেক্সট। তারকেশ্বরে দুধপুকুরে সিঁড়ির উপর যে রমণীর সঙ্গে রমেশের মুখোমুখি দেখা হয়েছিল তার নাম কি? তারকেশ্বরে দুধপুকুরে সিঁড়ির উপর যে রমণীর সঙ্গে রমেশের মুখোমুখি দেখা হয়েছিল তার নাম রমা। বিবাহের কত দিনের মধ্যে রমা বিধবা হয়েছিল? বিবাহের 6 মাসের মধ্যে রমা বিধবা হয়েছিল। তারকেশ্বরে রমার সঙ্গে রমেশের যখন সাক্ষাৎ হয়েছিল তখন রমেশের বয়স কত ছিল? হ্যাঁ, বয়স ছিল 23 বছর।
তারকেশ্বরে রমেশ যে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন সেই বাড়িটি কার ছিল? তারকেশ্বরে রমেশের যে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন সেই বাড়িটি ছিল রমার। হুম, চলো নেক্সট কোশ্চেন। রমেশ চাইতে রমা কত বছরের ছোট? রমেশের চাইতে রমা কত বছরের ছোট? রমেশ অপেক্ষা রমা 3 বছরের ছোট ছিল। পল্লী সমাজ কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়? 1916 খ্রিস্টাব্দে পল্লী সমাজ গ্রন্থাকারে প্রকাশিত হয়। পল্লী সমাজ উপন্যাস কটি পরিচ্ছেদ আছে? হ্যাঁ, 19টি পরিচ্ছেদ আছে। রমেশ কে? রমেশ পল্লী সমাজ উপন্যাসে নায়ক। দেখো ছাত্রছাত্রীরা, এই কোশ্চেনগুলো কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, এবং এই কোশ্চেনগুলো যদি তোমরা করো এর মধ্যে কিন্তু অনেক কমন পাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো, এবং বন্ধুদেরকে শেয়ার করো, এবং চ্যানেলে পাশে থেকো, দাদাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।